আসসালামু আলাইকুম। আমাদের বাঙালি স্টুডেন্টদের কাছে বাংলার পরে মনে হয় যে ভাষাটা সবথেকে বেশি ব্যবহার করা হয় সেটা হলো ইংরেজি। আমরা সবাই কম বেশি ইংরেজি ভাষা লিখতে ও পড়তে জানি। কিন্তু সমস্যাটা আসলে বাতে যখন আমরা ইংরেজিটা প্রয়োগ করতে যাই। আমার কাছে মনে হয় একজন বাঙালি স্টুডেন্ট হিসেবে ইংরেজি ভাষার যে ব্যবহার এটা সবথেকে বেশি কনফিউজিং। অ্যাজ এ স্টুডেন্ট আমার সবথেকে বেশি প্রবলেম হয় কাছাকাছি অর্থের শব্দগুলো ব্যবহার করতে, যেমন দিস, ওভার, অ্যাভো, বিসাইডস। যেই শব্দের অর্থগুলো অনেকটা কাছাকাছি সেই শব্দের অর্থগুলো যখন আমি প্রয়োগ করতে যাই তখন আমার কাছে অনেক বেশি কনফিউজিং লাগে আর কি। কনফিউজিং ইংলিশ এই বইটিতে এই ধরনের শব্দ, যেমন যদি বলি আমি ওল্ডার এবং এল্ডার, দেন এবং দেন, দিস এবং ইট, বিসাইড এবং বিসাইডস, ওইগুলো সহ প্রায় শতাধিক কাছাকাছি অর্থের শব্দের ব্যবহার অনেক অনেক ভালোভাবে ক্লিয়ার করে লেখা হয়েছে। আর যেহেতু আমি একজন ভার্সিটি স্টুডেন্ট, আমার জন্য একাডেমিক রাইটিং বিষয়টা অনেক ইম্পর্ট্যান্ট। আর একাডেমিক রাইটিংয়ের ফ্লুয়েন্ট হওয়ার জন্য সবথেকে বেশি জরুরি হলো এই সব শব্দের কাছাকাছি অর্থে যে শব্দগুলো রয়েছে এগুলোর কনফিউশন ক্লিয়ার করা। সেই সাথে এই বইটিতে আছে আরও অনেক ধরনের ওয়ার্ড এবং ফ্রেজের ব্যবহার, আছে আছে সঠিক উচ্চারণে আইপিএস সিম্বলের প্রয়োগ। ওভারঅল পার্সোনালি আমার কাছে এই বইটি আমার ইংলিশে যত কিছু কনফিউশন দূর করতে হেল্প করেছে এবং আমার যে একাডেমিক রাইটিংয়ে যে কনফিউশনগুলো ছিল সেগুলোকে ক্লিয়ার করে আমার পার্সোনাল ইংরেজির কনফিডেন্সকে অনেক বুস্ট করতে হেল্প করেছে।